হেল্ল' হেল্ল' নায়ক দা কওকচোন ক'ত আছে আপুনি? ডিউটিতে আছোঁ অঁ ডিউটিত আছে নেকি? হয় ডিউটিতে আছোঁ আপুনি ফটকে আছোন আমাৰ ঘৰলৈ। কাৰ কি হৈছে এই বুঢ়াটো অকস্মাত কি হ'ল জানো পৰি গ'ল। হয় নেকি আহকচোন পেচেণ্ট দুটা আছে চাই পেলাই আহি আছোঁ আহকচোন। ঠিক আছে আহি আছোঁ চিন্তা কৰিব নালাগে মই আহি আছোঁ অঁ অলপ সোনকালে আহক। বা ঐ বা ঐ ডক্টর দেখা একবার ফোন লাগা তো। हाँ हाँ लगा छी অঁ দাদা আহি আছোঁ এই পামেই আৰু সোনকালে আহকচোন মানে বেছিকৈ অলপ চিৰিয়াছ হৈ গৈছে আহি আছোঁ অঁ অলপ সোনকালে আহক ঐ বা বা ঐ বা বা ঐ পানী গিলাস আন তো পানী গিলাস আন। हाँ आनছি বা ঐ বা ঐ বীর সিং পানি আন অঁ দাদা আনছি আনছি জলদি আন এই ৰেলে ধর ধর উড়কে ধর উঠা ले बा पानी खा लाहे लाहे जा तो जा डॉक्टर আছে দেখি যা। অঁ আপুনি আহিলে আহক আহক ডিউটিৰ পৰা বাহিৰে বাহিৰে আহিলোঁ বেগ অঁ আহক 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 এইফালে আহক চাওকচোন ও নায়ক দা আহিলে অঁ কি হৈছে চাওকচোন চোতালতে অকস্মাত পৰি গ'ল। নায়ক দা কিবা ডাঙৰ প্ৰব্লেম হৈছে নেকি? প্ৰব্লেম তেনেকুৱা নাই প্ৰেছাৰটো হাই হৈছে টেনশ্যন লৈছে চাগে সেইটো কাৰণে প্ৰেছাৰটো বাঢ়িছে এই ঔষধখিনি লিখি দিছোঁ হস্পিটেলৰ পৰা লৈ আহিবা মই ডিউটিৰ পৰা বাহিৰে আহিলোঁ মেডিচিন আনিবলৈ নহ'ল নায়ক দা বেলেগ একো অসুবিধা নাই নহয়? নাই চিন্তা কৰিবলৈ একো নাই ঔষধ লিখি দিছোঁ হস্পিটেলৰ পৰা লৈ আহিবা খালি ঠিক হৈ যাব অঁ সেইকেইটা আনি খোৱালে ঠিক হৈ যাব ঠিক আছে। অঁ মই যাওঁ মোৰ পেচেণ্ট আছে বাপের এই অবস্থা সব তোর কানে হচ্ছে। বাপে হাতে কিतना কষ্ট করে পড়ালে লিখালো ডাঙলে করলো। আমরা যদি বাপকে শান্তির দুমুঠা খুয়াতে নাই পারবো তোতে পড়ে লিখে কি লাভ? হ্যাঁ কি লাভ? আমি जितना पारी बापा के सुख दे खोजी
তুই উল্টা পুল্টা কাম করে বাপের টেনশন বাড়াই দিছি। আমি ন কাকে কি টেনশন দিলি? তুই যে অকল মকে দোষ দি থাকি। আমি মানা লেছি আমি কোনো কাম নাই পাচ্ছি, ওটা কি আমারে দোষ নাকি? তোরা মকে এতনা রকম কথা বলি, লেকিন তোদেরকে কোনোদিন কোনো কথা ঘুরাছি নাকি? আজিরে কথা দেখ, আজি তুই মকে ঘর ঢুকতে ঢুকতে এক থাবার মারি দিলি। আমি তোকে কিবা বললি জানো? আমি ও ছেলেটাকে বেয়া রাস্তায় যাওয়ার কাৰণে ওকে এক থাবর মারা কথাটা হসা, কিন্তু তুই এক কথা সুধলি ন বাপে এক কথা সুধল ন ওয়ার বাপে সুধল যে একচুয়ালি কি হয়ে রহে। কি হয় রে কি না হয় রে ওটা আমি নাই জানি, কিন্তু এই ছোট ছেলেটাকে অর্ক মারবা না লাগছিলে, ওটা কোনো রুল নহয় নহয়। ওর আবার যদি আমার খিন না হয় থানা যেতে তখন কেতনা ডাঙর লাজের কথা হতে, তুই ওগুলা কথা বুঝে পাই জানো? আরে ছেলেটাকে মারা কথাটা হয়, কিন্তু ওর মাথা কিরকম ফাটলো ওটা আমি নাই জানি। আর ওটার কারণে যদি তুই মোকে ভুল ভাবছি তো মোরে ভুল হলো তো। ইয়াকে আরো বুঝাতে নাই পারবো। ওই কাকা, ওই কাকা, 1 কেজি লাপানি তো নিশানে রে, আর কিবাটা কর। তুই ঠিকই বলছিস, নিশা তো নাই লাগলো, লেকিন হাড়িয়াটাও খতমই হলো না। তো চুলাইকে আনবি যা, তুই পার্টি করতে হাকালি আর হাঁড়িয়া নেখে বলছি, ওটা নাই হবে না। যা যা চুলাইকে আনবি যা। কার্তিক, তোকে মুই খোয়াতে হাঁকাইছি, খোয়াইকে ভেজাব। র মই ভিতর সে আইছি। ভনির মাই, ভনির মাই, ভনির মাই, ভনির মাই, এই ভনির মাই। কি হলো, কি চিল্লাই? 100 টাকা একটা দে তো। কি কাহা পাবো পয়সা? কেন না 500 টাকা একটা দে, যে কি করলি? কি করলি বলছি? বাবুর কিতাব বহি কিনে দিলি, ঘরে তেল নিমক আনলি, আর হাতে 200 টাকা আহে, ওটাও তুই মদ খাতে লাগে। আজি ভনি রিজাল্ট দিল, কাল পরশু কেতনা পয়সা খবর হ্যাঁ তোর? খালি ছোট ছোট বয়সের ছোকরার লগে মদ খাই থাকবি, লাজ নাই লাগে তোকে? কিসের লাজ? কারো বাপের নাই খাচ্ছি না, আমার খাচ্ছি। পয়সা দিবি না নাই দিবি? নাই দিব, নাই দিবি? নাই দিব, নাই দিবি? নাই দিব। আমি জানি না পয়সা কাহা, আমি নিজেই লে লিব। ওটা নেই, ওটা ভনিকে পরীক্ষার রিজাল্ট লাগে বসে পয়সা নাই দিবি, তোর বাপের পয়সা লাগে, পয়সা নাই দিবি। ছোট বাবু, কি হলো বা? যা তো মাগরি ঘরলে 100 টাকার পানি লিয়ে যাবি। আমি নাই দেবো, আমাকে ভয় লাগে। কি ভয় লাগে? হ্যাঁ, তুই আর কেটলা মদ খাবি? মদে এটা ডুবে আহি আর মদ লাগে ঢুকে সবজির খালি পড়া খাবে না খানা করে খাবি। হাট দু আকর পড়লি নাই, বাপকে জ্ঞান চাস? যা তুই হ্যাঁ আনতে যা, যা বলছি না, যা।
আমি রুটি খুয়াই ডাঙর করলি, এখন বাপকে জ্ঞান দিতে আসে। তো পিঙ্কি র তুই এই সানঝিটায় কাহা যাচ্ছি? দেখলো দাদা, বাপে বউকে মাগরি করলে মদ আনতে পাঠাচ্ছে। মদন কাকানো এতনা মদুয়ারি হয়ে গেল যে এই সানঝিটায় তোকে মদ আনতে পেঠাইছে। নালাগে মদ আনতে, উঠ তো মোর লগে। কই মদ আনলি? कहाँ से आसे गली? কাকা তুই যে এতনা মদুয়ারি হবি বলে আমি কখনো নাই ভাবে রহি। কিভাবে না রে, কিভাবে না রহি? এই সানঝির সময়টাই ন বেটিটাকে মদ আনতে পেঠাতে লাগে। মদের লগে তোর মগজটাকো খাইলি নাকি? ছকরি মানুষের গাতে দাগ লাগলে গোটে খানদানটার সম্মান নষ্ট হয় যে, ওটা কথা তুই বুঝে পায়? আরে তুই ন কাহা বুঝে পাবি, তোর এগিলা জিহে লগর। ওই বীর সিং, মুখ সামলা কথা পাতবি। কাকা মোর ভাল দোস্তি লাগে, আমাদের দোস্তির মাঝে আগুন না লাগাবি। দুস্তির কথা পাচ্ছি, তোর রকম দুস্তি থাকলে আগুনের দরকারে নাইখ। কাকাকে তো তুই মদুয়ারি বনাই দিলি, এখন আর ঘরটাও ধ্বংস করছি, আর দুস্তির কথা পাতে দেখাচ্ছি। কি বললি? মুই মদারি বনালি? আরে আজিকালি কে সাধু আহে, তবে মদ খাই। কলেজটা পড়লি নাই, জ্ঞান ঝাড়ে দেখাচ্ছি। আমি এথায় কাকক জ্ঞান ঝাড়তে না এসেছি। যে মদন কাকার বেটির মেট্রিক পরীক্ষার রেজাল্ট ভাল হওয়ার কারণে ইয়াকে হামার দিগেছে কিবা একটা মাননি দিতে আছে রহি। তুই যদি মদন কাকাকে সঁচাই দুস্তি মানি তই ইয়াকে সহায় করব লাগে, ন এরকম পাতা জোৰে মদ খাব লাগে। বেশি কথা বলছি ক। আমি জি বলছি সঁচাই বলছি, তার কারণে তো তোকে গাতে লাগছে। এই বীর সিং, তুই এসে বসে। জ্ঞান ঝাড়ে দেখাচ্ছি আমাকে।
কাকা ওদেরকে ওরকম বলা কারণে তুই বেয়া নাই পাবি আমি তোর ভালের কারণে বললি আজি কেতনা খুশির দিন লাগে তুই গম পাই খুশির দিন কি খুশির দিন আজি তোদের পিঙ্কিয়ে মেট্রিক পরীক্ষায় ভাল রেজাল্ট করে পাস করেছে তোদের নাম করার সাথে সাথে বাগানটারও সম্মান বাড়াইছে তার কারণে বলছি তুই আরো মৎসৎ খাই সব দিন হালা করে নাই থাকবি তোর নিজের ঘরটাই ধ্বংস হবে দেখ জি হলো হয়ে গেল ওগুলা কথা ভুলাই যা এখন তোর পরিয়ালটা সামলা এটা লে আমার দিকে সে একটা ছোট গিফট ভাল সে পড়াশোনা করবি মায়ের বাপের নাম জাগাবি আর কাকা তোকেও বলছি ইয়ার এডমিশনের কারণে যদি কোনো সহায় লাগে তো আমাকে জানাবি হ্যাঁ রে বেটা জানাবো জানাবো তোর রকম যদি সব পড়াশোনা মানুষগুলা আমাদের রকম দুঃখা মানুষগুলাকে যদি আপন ভাবে তখন আমাদের রকম মানুষের ছেনাপুনাও সব ক্ষেত্রই আগ বাড়বে পারবেক পারবেক এ মাই দিকে আয় তো তুই মোকে মাফ করে দিবি হো তোকে আরো মই কোনোদিন এরকম নাই বলবো বেক বা কোনো নাই বীর সিং মুই মোর বেটির কসম খাই বলছি মুই আরো মদকে কোনোদিন হাত নাই লাগাবো হ্যাঁ নাই গো দে না 10 টাকা পয়সা কি বললি 10 টাকা পয়সা দে না সবজি নাই কি আচার আনবো 10 টাকা পয়সার মধ্যে না খেয়ে 20 টাকার ফজরে বাবুকে স্কুলে ওরকম দিয়ে দিলি ওই তো বলতে বলতে বাবু আসে পেলো বাবু তোকে আমি 20 টাকা পয়সা দিয়ে ভাঙে দিলি নাকি নাই বা সব নাই ভাঙি 10 টাকা আহে ওই তোর মাকে দিয়ে তো কিবা আনবো বলছে হ্যাঁ দিছি কই হবে দে ব্যাখ্যা দে बढ़िया দেবে যা এই মা বাবুর বেগে সিগারেট